আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, এই পৃথিবীতে যেমন আর্মি, পুলিশ, বিডিআর, র‍্যাব, চিতা, কোবরা, চৌকিদার, দফাদার, আনসার যেমন ডিফেন্সের লোক আছে দেশকে পাহারা দেওয়ার জন্য, অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিনের এরকম ফেরেশতা আছে। এই ফেরেশতাদের কাজ হচ্ছে ভিজিট করা। কি করা? একটু আওয়াজ দেন। কি করা? ভিজিট করা। জমিন ভিজিট করে। ভিজিট করতে করতে তারা যখন দেখে কোনো একটি জায়গায় কিছু সংখ্যক মানুষ একত্র হয়ে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রব্বুল আলামিনের ফিকির করে, আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করে, ওই সময় একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলে, ভাই আসো, আমরা যে মানুষগুলোকে খুঁজতেছি ওই মানুষগুলোকে আমরা পেয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা এভাবে এসে মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে যায়। পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কি জানেন না? বলেন, জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সব কিছু জানা সত্ত্বেও ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি, আমার ওই বান্দিগুলি ওই জায়গার মধ্যে বসে কি করে? আল্লাহ তাআলা সব জানেন, জানার পরেও ফেরেশতাদের কাছ থেকে শুনতে চান। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার ওই বান্দাগুলি, আপনার ওই বান্দিগুলি ওই জায়গার মধ্যে বসে আপনার জিকির করে, আপনার ফিকির করে, আপনার বরত্ব প্রকাশ করে, কোরআন পড়ে, কোরআন শুনে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করেন, ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কি আমাকে দেখেছে নাকি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমি এসেছি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে কিছু মেসেজ দেওয়ার জন্য, অন্য কোনো গল্প গুজব করার জন্য নয়। আল্লাহ পাক সব জানার পরেও ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি কি, আমার ওই বান্দিগুলি কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, আল্লাহ তাআলা, আপনার জাতের কসম, ইজ্জতের কসম, আপনার ওই বান্দা এবং বান্দিগুলি আপনাকে দেখে নাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করেন, আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি, আমার ওই বান্দিগুলি আমার কাছে কি চায়? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার বান্দাগুলি, বান্দিগুলি ওই জায়গার মধ্যে বসে আপনার জান্নাত চায়, জান্নাত কামনা করে। আল্লাহ রব্বুল আলামিন আবার প্রশ্ন করেন, আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি, আমার ওই বান্দিগুলি কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার বান্দাগুলি, বান্দিগুলি আপনার জান্নাত দেখেননি। আল্লাহ রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিগুলি ওই জায়গার মধ্যে বসে আমার কাছে কিসের থেকে পানা চায়, পরিত্রাণ চায়? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার বান্দাগুলি, বান্দিগুলি ওই জায়গার মধ্যে বসে আপনার জাহান্নাম থেকে পানা চায়, পরিত্রাণ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। বলেন, আপনারা জাহান্নাম থেকে বাঁচতে চান কিনা? আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি, বান্দিগুলি কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন, আপনার বান্দা বান্দিগুলি আপনার জাহান্নাম দেখেনি। আল্লাহ রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে আবার প্রশ্ন করেন, আমার ফেরেশতারা, আমার ওই বান্দাগুলি, বান্দিগুলি আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, আমার জাহান্নাম দেখলো না, না দেখে কোরআন হাদিসের কথা বিশ্বাস করে তারা যে ওই জায়গার মধ্যে বসেছে, বসে আমার বরত্ব প্রকাশ করে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ওই প্যান্ডেলের ভিতরে যত বান্দা বান্দি আমার বসে পড়েছে আমি সকলকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।
সকল বান্দা বান্দিগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন বিশ্ব নবীর হাদিস অনুযায়ী। তাহলে আমরা যারা এসেছি আমাদের লাভ হইল না লস হইল? কথা বলেন, লাভ হইল না লস হইল? লাভ হইল না লস হইল? কম না বেশি? কম না বেশি? কিয়ামতের ময়দানে যার একটি গুনাহ বেশি হবে আল্লাহ রব্বুল আলামিন তারে জাহান্নামের মধ্যে দিবেন। তাহলে এই গুনাহ মাফ নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কাদের কাদের মাফ নেওয়ার দরকার আছে? একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহি তাকবীর। হাতগুলো উঁচু করে রাখেন, উঁচু করে রাখেন। মুনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন একটু আরেকবার তাকবীর দিয়ে আল্লাহকে সাক্ষী রাখেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছেন আপনারা শেষ মুনাজাত পর্যন্ত এখানে থাকবেন, কোরআনের কথা শুনবেন, হাদিসের কথা শুনবেন, তদ অনুযায়ী আমল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকায় বেশি কথা বাড়াতে চাই না, আলোচনার মূল পয়েন্টে আমি চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ৬৭ নম্বর সূরা সূরাতুল মুলকের ভিতরে तमाम পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব, যার হাতে ক্ষমতা, যার হাতে কর্তৃত্ব। এবার বুঝে থাকলে বলেন তো ক্ষমতার মালিক কে? আরো জোরে, ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষমতার মালিক, এটি আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ সহকারে কোরআন আল কারীমের সূরাতুল আলী ইমরানের ভিতরে तमाम পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিচ্ছেন, নবী আপনি বলুন, মালিকাল মুলক, ক্ষমতার মালিক আমার আল্লাহ। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ যার ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা কেড়ে নেন। এটা বিশ্বাস হয় কি হয় না? হয়। বাস্তব উদাহরণ, 5 আগস্টের কথা মনে আছে? 41 সাল পর্যন্ত গ্যারান্টি দিয়েছেন, 41 সাল পর্যন্ত বাংলার জমিনে ক্ষমতায় থাকবেন। এরকম লোক ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন 5 আগস্টে 2024 বিদায় করে দিয়েছেন। আবার খেয়াল করুন, ডক্টর ইউনূস সাহেব তিনি কি মনে করেছেন বাংলাদেশের সরকার হবেন? তেনার কখনো ধারণাই ছিল না।
যে বাংলার জমিনের তিনি রাষ্ট্রপ্রধান হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন তারে বাংলার জমিনের রাষ্ট্রপ্রধান বানায় দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? وتعز من تشاء وتذل من تشاء। আল্লাহ রাব্বুল আলামিন যার ইচ্ছা ইজ্জত দান করেন, যাকে ইচ্ছা আবার লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খায়র, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সমস্ত কল্যাণ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। কথা বোঝা যায়? ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ তাআলা এমন শক্তিধর, তিনি যা ইচ্ছা তাই করেন, তিনি যা ইচ্ছা তাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তিনি তাই করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকে কেউ দমাতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেন না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। কেমন? একটু উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন সর্ববিষয়ে সর্বশক্তিমান, কান লাগান। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের সূরাতুল কসাসের ভিতরে तमाम পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে জানিয়ে দিচ্ছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, নবী আপনি যে तमाम পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে জানিয়ে দেন, ও পৃথিবীর মানুষ, তোমরা কি একটু চিন্তা করে দেখো না, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন যে রাত আমাদেরকে দিয়েছেন, যে রাতে আমরা শান্তিতে ঘুমাই, সারাদিন পরিশ্রম করি, করার পরে রাত্রিতে শান্তিতে ঘুমাই, শরীরটা নতুন করে আমাদের সজাগ হয়, শক্তি পায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, এই রাতটাকে যদি আমি কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেই, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ব্যতীত এমন অন্য কে আছে তোমাদের মাঝে দ্বীন এনে দিতে পারে? আফালা তাসমাউন, তবু কি তোমরা হকের কথা, কোরআনের কথা, ইসলামী আন্দোলনের কথা শুনবে না? যুক্তি দিচ্ছেন সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিচ্ছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। যুক্তি দেখেন, সর্বশক্তিমান আমার মালিকের যুক্তি দেখেন। আবার জানিয়ে দিচ্ছেন নবীজি আপনি तमाम পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে জানিয়ে দেন, ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ তাআলা যদি দিনটাকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেই, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ব্যতীত এমন কে আছে তোমাদের মাঝে রাত এনে দিতে পারে? আফালা তুবসিরুন, তবুও কি তোমরা ভেবে চিন্তে দেখবে না? হকের পথে থাকবে না, বাতিলের পথে থাকবে? যুক্তি। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার চমৎকার করে জানিয়ে দিচ্ছেন, ওয়ামির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার লিতাসকুনু ফীহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। ওয়ামির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ পাকের রহমতের মধ্যে
বড় একটি রহমত হচ্ছে তিনি তোমাদের জন্য রাত এবং দিন সৃষ্টি করেছেন। ওয়ালিতাসকুনু ফি, তোমরা যেন রাতের মধ্যে শান্তিতে থাকতে পারো, শান্তিতে ঘুমাতে পারো। ওয়ালিতাবতাগু মিন ফাদলি, আর দিনের মধ্যে যেন তোমরা রিজিক অন্বেষণ করতে পারো। এটি কে দিয়েছেন? কে দিয়েছেন? ওয়ালাআল্লাকুম তাশকুরুন, কেন দিয়েছেন? তোমরা যেন কৃতজ্ঞ হতে পারো, তোমরা যেন কি কৃতজ্ঞ বান্দা বান্দি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার ক্ষমতা সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তাআলার ক্ষমতা কেমন, আমি আল্লাহর পাওয়ার কেমন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তিনি রাতকে দিনের ভিতরে প্রবেশ করান, আবার দিনকে রাতের ভিতরে প্রবেশ করান। আল্লাহ যে বলেছেন তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, আল্লাহ পাক প্রত্যেকটা কথার দলিল দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ পারবে রাতকে দিনের ভিতরে প্রবেশ করাতে? পারবে? আবার দিনকে রাতের ভিতরে প্রবেশ করাতে পারবে? পৃথিবীর কেউ পারবে না। পৃথিবীর কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আমি আল্লাহ তাআলা মৃত্যুকে জীবিত করি, আবার জীবিতকে মৃত্যু করি। এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। কথা বোঝা যাচ্ছে? তিনি মৃত্যুকে জীবিত করেন, আবার জীবিতকে মৃত্যু করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়া তারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যারে চান অগণিত নিয়ামত রিজিক দিয়ে দেন। ওই আল্লাহর গোলামি করব তো? ওই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করব তো? আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় আল্লাহ, যার হাতে ক্ষমতা, যার হাতে কর্তৃত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে সর্বশক্তিমান। প্রথম আয়াতে আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার, আল্লাহর কর্তৃত্ব, রাজত্ব সম্পর্কে আল্লাহ পাক ধারণা দিলেন পৃথিবীর মানুষকে। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটু সাবজেক্টটা, আলোচনাটা আল্লাহ পাক চেঞ্জ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে কি জানিয়ে দিচ্ছেন? একটু কান লাগান। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কান লাগান। অনেক কষ্ট করে এসেছেন, ঘুম নষ্ট করে শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের একটু পানি নিয়ে যাবেন, আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরো জিন্দেগি, জীবনটা চেঞ্জ করে দিবেন। আল্লাহ পাক আয়াতের ভিতরে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। বান্দারে, আমি তোর মৃত্যু সৃষ্টি করেছি, তোর জীবন সৃষ্টি করেছি। খেয়াল করুন, আল্লাহ পাক আগে কেন মৃত্যুর কথা বললেন? একটু কান লাগান। মৃত্যুর কথা আল্লাহ তাআলা আগেই কেন জানিয়ে দিলেন? আল্লাহ যেন বান্দাদেরকে মোহাব্বত করে ভালোবেসে জান্নাতে নিয়ে যাওয়ার আশায়
আল্লাহ যেন বান্দাদেরকে বুঝাতে চাচ্ছেন, বান্দারা দুনিয়ার জীবনে তোমাদেরকে প্রেরণ করেছি রে বান্দা, এই দুনিয়ার জীবন থেকে তোমাকে চলে যেতে হবে। যত টাকা পয়সা ইনকাম করো, যত পাওয়ার, যত ক্ষমতা তুমি অর্জন করো না কেন, মৃত্যু এসে সব ধূলিসাৎ করে দিবে। আল্লাহু আকবার, মোহাব্বত করে জানিয়ে দিচ্ছে। আমরা যেমন বলি না, বাবা ওইখানে যাচ্ছিস, ওই জায়গায় গিয়ে মোহাব্বতের সন্তানটাকে বলি, ওই রোডের মধ্যে দিয়ে যাচ্ছ বাবা, সতর্কতার সাথে যেও, যেন কোনো বিপদ না হয়। আল্লাহ যেন বান্দাদেরকে পৃথিবীর জমিনে প্রেরণ করে জানিয়ে দিচ্ছেন, বান্দারে দুনিয়ার জীবনে তোমাকে প্রেরণ করেছি, মৌতের কথাটা তোমাকে আগে আমি স্মরণ করে দিলাম। কারণ পৃথিবীতে তুমি যা অর্জন করো, ক্ষমতা, পাওয়ার, টাকা পয়সা যা কিছু অর্জন করো, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সব তোমার শেষ হয়ে যাবে। কেন প্রেরণ করলাম? লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে হতে আমলে উত্তম হতে পারে। তোমাদের মধ্যে হতে কি আমলে? দেখেন, আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, এমনিতে প্রেরণ করেন নাই, এমনিতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক এমনিতেই আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেন নাই, পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদেরকে আমলে প্রতিযোগিতা করার জন্য। আমলের প্রতিযোগিতা করে কে আমলে উত্তম হতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মৃত্যুর কথা জানায় দিলেন, হায়াতের কথা জানায় দিলেন। কেন মৃত্যু এবং হায়াত দিলেন সে কথাও জানিয়ে দিলেন, আমাদেরকে পরীক্ষা করার জন্য। আর পরীক্ষাটা কিসের? কে আমলে উত্তম হতে পারে। এরপরে আল্লাহ পাক পরের আয়াতের ভিতরে আরো সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। আসমান কয়টি? কয়টি? 7টি আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্তরে স্তরে সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমি রব্বুল আলামিন শব্দ আসমান স্তরে স্তরে তৈরি করেছি। মা তারা ফি খালকির রহমান, দয়াময় রহমানের সৃষ্টির ভিতরে কোনো অসঙ্গতি দেখতে পারবে না, দয়াময় রহমানের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি দেখতে পারবে না। ফারজিউল বাসার, আবার তাকাও, কাররাতাইন, ও বান্দা আমার সৃষ্টির দিকে তুমি তাকাতে থাকো, বারবার তাকাও, তাকাতে থাকো আমার সৃষ্টির দিকে তাকাতে তাকাতে। সুম্মারজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আমার সৃষ্টির দিকে তাকাতে তাকাতে তোমার চক্ষু, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে যাবে, ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে। ও বান্দা, আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি দেখতে পারবে না, কোনো অসঙ্গতি দেখতে পারবে না। একজন বুজুর্গ ব্যক্তি এই আয়াত, বিশাল বড় বট গাছের নিচে যখন তিনি বিশ্রাম নিচ্ছেন, নেওয়ার পরে তিনি চিন্তা করতেছেন, বিশ্রাম নেওয়ার সময়টা অপচয় না করে, অযথা নষ্ট না করে একটু কোরআন পড়ে। সূরাতুল মুলক শুরু করে দিয়েছে। কোন সূরা বলেন দেখি? কোরআন শুনতে ভালো লাগে, অযথা কোনো কথা বলবো না আমি, কোরআন যতক্ষণ থাকবো কোরআন থেকেই কথা বলবো। তিনি বট গাছের নিচে তার বেডিং পত্রটাকে গাছের সাথে রেখে তিনি হালান দিয়ে কোরআন আল কারীমের সূরাতুল এই মূল তেলাওয়াত করতেছেন। তিনি যখন এই আয়াত পড়তেছেন,
সুম্মা রজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসার খাসিয়া ওয়া হুয়া হাসির। তোমার দৃষ্টি দেখতে দেখতে ক্লান্ত শ্রান্ত ব্যর্থ হয়ে তোমার দিকে ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির ভিতরে কোনো অসঙ্গতি, কোনো ত্রুটি তোমরা দেখতে পারবে না। তিনি এবার বলতেছেন, আল্লাহ আপনার সৃষ্টির ভিতরে কোনো অসঙ্গতি আছে এটা আমি বলতে চাই না, তবে আমার কাছে যেন মনে হচ্ছে ছোট্ট একটা লাউ গাছ লতা পাতা দিয়ে তৈরি, নিজে স্বয়ং সম্পূর্ণ না, হয়তো কোনো ডালের মধ্যে তাকে দিতে হয়। কথা বলেন ঠিক না? কুমড়া গাছ লতা পাতা দিয়ে তৈরি, স্বয়ং সম্পূর্ণ না, ফলগুলোকে আটকে রাখতে পারে না, হয়তো ডালপালা দিয়ে আটকাতে হয়। আমার কেন জানি মনে হচ্ছে বিশাল বড় এই বট গাছের মধ্যে ছোট্ট ছোট্ট বটের ফল, আর লাউ গাছের মধ্যে বিশাল বড় লাউ, কুমড়া গাছের মধ্যে বিশাল বড় কুমড়া। ও মালিক, এটা যেন আমার চোখে কেমন লাগতেছে। এই চিন্তা করতে করতে হঠাৎ একটা বটের ফল মুখের মধ্যে এসে পড়েছে। এবার সেই বুজুর্গ ব্যক্তি আল্লাহু আকবার দিয়ে চিৎকার মেরেছে আর বলেছে, আল্লাহ আমার থিওরি অনুযায়ী, আমার চিন্তা অনুযায়ী, আমার সিদ্ধান্ত অনুযায়ী বট গাছে যদি লাউয়ের মতো বড় বড় লাউ ধরতো, কুমড়া ধরতো, যেভাবে বটের ফল নাকের মধ্যে পড়েছে, আমার নাকও যেত, মুখও যেত। বলেন আল্লাহু আকবার। আমার নাকও যেত, মুখও যেত। তার মানে আল্লাহ আপনার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি নাই, আপনার সৃষ্টির ভিতরে কোনো অসঙ্গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ শোনো, এভাবে আমি সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহু আকবার। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার নিকটতম যে আসমান আমাদের মাথার উপর যেটা দেখা যায়, দুনিয়ার নিকটতম আসমানটাকে আমি সাজিয়েছি বিমাসাবিহ, প্রদীপ দ্বারা, তারকা দিয়ে। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, আমি এই মহাশূন্যের ভিতরে অসংখ্য তারকা দিয়ে সাজিয়েছি। কেন? শয়তান যেন আসমানের কোনো খবর দুনিয়ায় আনতে না পারে, এজন্য শয়তানদের জন্য মিসাইল স্বরূপ ক্ষেপণাস্ত্রের মতো শয়তান যখন ঊর্ধ্বমুখী হয়ে আসমানের কোনো খবর আনতে যায়, এই তারকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মিসাইলের মতো তাদের প্রতি নিক্ষেপ করে, মিসাইলের মতো নিক্ষেপ করে, শয়তান যেন ঊর্ধ্বমুখী হতে না পারে। ওয়া'তাদনা লাহুম আযাবাস সাঈর। আর পৃথিবীর যারা অবিশ্বাসী, গুনাহগার যারা, পাপিষ্ঠ যারা, তাদের জন্য রয়েছে জ্বলন্ত প্রজ্বলিত আগুনের শাস্তি। আমার বন্ধুগণ, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে কত সুন্দর করে পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিচ্ছেন, কখনো সতর্ক করতেছেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টান্ত দেখাচ্ছেন, আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন ভয় দিচ্ছেন পৃথিবীর মানুষ যেন পথভ্রষ্ট না হয়। কত ভালোবাসেন, কত ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনার জাতের কসম, আপনার ইজ্জতের কসম, ও মালিক, আদম সন্তানের ভিতরে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আদম সন্তানকে পথভ্রষ্ট করব। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, শয়তান রে, কান খুলে শুনে রাখো, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম,
আদম সন্তান যতক্ষণ পর্যন্ত আমার নিকট তওবা করবে, আমি আদম সন্তানকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। কি দয়া কি মায়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের, একটু কান লাগান। আল্লাহ তাআলা বান্দার প্রতি কত দয়া করেন, কত মায়া করেন, কত মোহাব্বত করেন। আমার বন্ধুগণ, একটু কান লাগান। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলেছেন, জৈনিক একজন ব্যক্তি, তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, সন্তানেরা, আমি যখন এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, ও সন্তানেরা শোনো, আমার থেকে গুনাহগার এই পৃথিবীতে মনে হয় দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। ও সন্তানেরা, আমি মৃত্যু হওয়ার পরে, আমার মৃত্যু হওয়ার পরে তোমরা আমাকে পুড়িয়ে এক ভাগ সমুদ্রের মধ্যে ফালাই দিবে, আর এক ভাগ তোমরা জমিনের মধ্যে দিয়ে দিবে। সমুদ্রের মধ্যে এক ভাগ আর জমিনের মধ্যে এক ভাগ দিবে। বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা তাই করলো। ব্যক্তি মারা যাওয়ার পরে সন্তানেরা তাদের বাবাকে পুড়িয়ে এক ভাগ ছাই জমিনের মধ্যে ছড়িয়ে দিলেন, আর এক ভাগ ছাই সমুদ্রের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে অর্ডার করলেন, সমুদ্র, আমার বান্দার যতটুকু অংশ তোমার মধ্যে পড়েছে, আমার বান্দার অংশটুকু একত্র করো। জমিনকে অর্ডার করলেন, বাতাসকে অর্ডার করলেন, বাতাস, আমার বান্দার যতটুকু অংশ তোমার মধ্যে পড়েছে, জমিনের মধ্যে পড়েছে, একত্র করো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমুদ্র আল্লাহ তাআলার অর্ডার ফলো করে একত্র করলেন, জমিন একত্র করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে পুনরায় সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, কেন তুমি এই কাজ করেছো? ওই ব্যক্তি বললেন, মালিক, আমার আল্লাহ, আমার বড্ড ভয় ছিল, কারণ আমার থেকে পাপিষ্ঠ ব্যক্তি দ্বিতীয় আর কেউ ছিল না, আমার থেকে গুনাহগার পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না। মালিক, অন্তরের মধ্যে বড় ভয়, এই অবস্থায় যদি আপনার সামনে পড়ে যায়, আল্লাহ, আপনি আমার কঠিন আযাবের মধ্যে দিবেন, এই ভয়ে সন্তানদেরকে এই ওসিয়ত করেছি। আল্লাহ, কত দয়া, কত মায়া আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, সত্যি কি তুমি আমার ভয়ে কাজ করেছো? বলল, মালিক, আপনার ভয় ছাড়া আর কার ভয়ে এই কাজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, যেহেতু তুমি আমার ভয়ে কাজ করেছো, গোলাম রে, তোমাকে আমি মাফ করে দিলাম, যাও তুমি জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উপদেশ দেওয়ার পরে আবার ভয় দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন? প্রথমে ক্ষমতার কথা বললেন, আমি ক্ষমতার মালিক। দ্বিতীয়, মৃত্যুর ভয় দেখালেন। তৃতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন আসমানের দিকে তাকাতে বললেন। চতুর্থ নম্বরে আল্লাহ তার ভয় দেখাচ্ছে। তার মানে বান্দার জন্য কত সতর্ক বাণী আল্লাহ তাআলা দিয়েছেন, এই বান্দা মুহাব্বতের বান্দার জন্য আমার পথভ্রষ্ট না হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন
আসমান সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে, জমিন সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন কুন ফায়াকুন বলে, যা দেখি আর যা না দেখি সব সৃষ্টি করেছে কুন ফায়াকুন বলে। আপনাকে আমাকে সৃষ্টি করতে আল্লাহ রাব্বুল আলামিন সময় নিয়েছেন 10 মাস 10 দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লাকাদ কাররামনা বানি আদম। চলে যাচ্ছেন কেন? ভালো লাগে না? কোরআন শুনতে ভালো লাগে না? টিকটক যদি করতাম, 2-4টা নায়কের ডায়লগ যদি দিতাম, ডিপ জলের ডায়লগ যদি দিতাম, হ্যাঁ, কোন বক্তা কিভাবে ওয়াজ করে এরকম যদি করতাম, তাহলে দেখা যাইতো লোক কম হইতো না বেশি হইতো, হেদায়েত নিয়ে যেতে পারতো না। ওই টিকটকেই হইতো, ওই খাড়ার মধ্যে আবার যাইতো আর বলতো হুজুর বললো ভাই, এমন ওয়াজ করলো হাসতে হাসতে শেষ, হাসতে হাসতে কি শেষ, শরীর পর্যন্ত নাপাক হয়ে গেছে। বলে না ভাইরা আমার, কোরআনের মাহফিলগুলো এখন টিকটকে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? টিকটকে পরিণত হয়েছে। কোরআনের মাহফিল থেকে এখন প্রেম শেখানো হয়। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ভয় দেখাচ্ছেন পৃথিবীর মানুষগুলো যেন সোজা হয়ে যায়, পৃথিবীর মানুষগুলো যেন পথভ্রষ্ট না হয়, পৃথিবীর মানুষগুলো যেন জাহান্নামের দিকে না যায়। এজন্য আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কিসের শাস্তি? যন্ত্রণাদায়ক জাহান্নামের শাস্তি। ওয়া বিইসাল মাসীর, তা কতই না নিকৃষ্টতম প্রত্যাবর্তন স্থল। আমার বন্ধুগণ, জাহান্নামের কথাটা আল্লাহ পাক জানিয়ে দিলেন কত নিকৃষ্টতম ওই স্থান। এবার আল্লাহ তাআলা ওই স্থানের বর্ণনা দিচ্ছেন কোরআন আল কারীমের এই সূরার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা, যখন তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, জাহান্নামীরা জাহান্নামের বিকট শব্দ, বিকট আওয়াজ শুনতে পারবে। ওয়াহিয়া তাফুর, জাহান্নাম যেন উতলিয়ে পড়ার মতো হয়ে যাবে, উতলিয়ে পড়ার মতো হবে। শাহীকা, বিকট শব্দ। বিদ্যুৎ চমকিলে আপনারা দেখেন কেমন শব্দ হয়, শব্দ হয় না? কি হয় কি হয় না? ওই সময় বাইরে থাকার ইচ্ছা করে, রাস্তায় থাকার ইচ্ছা করে, কোথায় থাকতে ইচ্ছা করে? ঘরের ভিতরে নিরাপদ স্থানে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা, যখন কোন দলকে জাহান্নামের দিকে প্রেরণ করা হবে তারা জাহান্নামের বিকট শব্দ শুনতে পারবে। ওয়াহিয়া তাফাউ, জাহান্নাম যেন উতলিয়ে পড়ার মতো হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে চমৎকার করে বর্ণনা দিচ্ছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখন কোন দলকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, জাহান্নাম রাগে রোষে ক্ষোভে জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে। বলেন তো কে? যখন কোন দলকে জাহান্নামীকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, জাহান্নাম যেন জাহান্নামীদেরকে সহ্য করতে চান না। এত মেসেজ, এত ওয়াজ, এত নসিহত শোনার পরেও কেন তুমি জাহান্নামে আসলে?
দুনিয়াতে কত ওয়াজ করা হলো, কত নসিহত করা হলো, কত উপদেশ দেওয়া হলো রে বান্দা, তারপরও কেন এসেছো? জাহান্নাম যেন জাহান্নামীটাকে দেখতে চায় না। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজু, যখন কোন দলকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, জাহান্নাম ফেটে পড়ার উপক্রম হবে, রাগে টকবক টকবক করবে। এই সময় জাহান্নামীদেরকে জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে, সালাহুম খাজানাতুহা, জাহান্নামের রক্ষীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, আল্লাহর বান্দা তোমার কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? জাহান্নামের রক্ষীরা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, আল্লাহর বান্দা তোমার কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? নামাজ না পড়লে, রোজা না করলে, হজ না করলে, যাকাত না দিলে, ইসলামী আন্দোলন না করলে এই জাহান্নামের প্রতীক হওয়া লাগবে, জাহান্নামের পথে আসা লাগবে, এই বিষয়ে তোমাদের কি কোনো সতর্ককারী আসে নাই তোমাদের কাছে? ওই সময় জাহান্নামীরা স্বীকার করবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, জিজ্ঞাসা তারা আবার উত্তর দেবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই এসেছে, ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই এসেছে আমাদের কাছে সতর্ককারী। তা সতর্ককারী এসেছে, তা জাহান্নামে কেন? সতর্ককারী তো তোমাদেরকে উপদেশ দিয়েছে, এই এই কাজগুলো করলে জাহান্নামে যেতে হবে, এই এই কাজগুলো করলে জান্নাতে যাওয়া যাবে। তা সতর্ককারী যেহেতু তোমাদের কাছে এসেছে, আসলা কেন বেটা? জাহান্নামীরা আবার বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম, ওয়া কুলনা, আর আমরা বলতাম, মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কোনো কিছুই নাজিল করেন নাই, খাও দাওয়া আর ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। বলেন নাউযুবিল্লাহ। আমরা মনে করতাম, আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করতাম, আর আমরা তাদেরকে বলতাম, মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা কোনো কিছুই নাজিল করেন নাই, আল্লাহ তাআলা কোনো কিছুই নাজিল করেন নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তোমরাই বড়ই পথভ্রষ্টতার মধ্যে রয়েছো। এরকম লোক আছে না নাই? নামাজের কথা বলবেন, বলবে ভাই আপনি নামাজ পড়েন, আমি নামাজ না পড়লেও ঈমান আমার পাকা। যাকাতের কথা বলবেন, বলবে ভাই যাকাত না দিলেও ঈমান পাকা। বলবে ভাই এত টাকার মালিক হয়েছো, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক, একটু হজে যাও না। বলবে হজে গিয়ে কি হবে? বাংলাদেশে এমনও কাজ আছে যা করলে একটা নয়, দুইটা নয়, ৫-৭টা হজের সওয়াব পাওয়া যায়। এরকম লোক আছে না নাই? কথা বোঝা যাচ্ছে ভাই? বুঝতেছেন আলোচনা? বুঝতেছেন? তারা বলবে আল্লাহ পাক কোনো কিছুই নাজিল করেন নাই। যখন তাদেরকে ইসলামী আন্দোলনের দিকে ডাকা হয়, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, এই কথা যখন তাদেরকে বলা হয়, তখন তারা কি বলে? তারা কি বলে? মুলবিরা ধর্মের নামে রাজনীতি করে। বলেন তো, মুলবিরা ধর্মের নামে রাজনীতি করে না ওরা করে? কারা করে? আমরা তো সারা জীবন নামাজ পড়ি, রোজার সময় রোজা করি, সামর্থ্য থাকলে হজ করি, সামর্থ্য থাকলে যাকাত দেই, ইমানের উপর আছি, ইসলামী আন্দোলনের উপর আছি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার আন্দোলনের মধ্যে আছি, চেষ্টা করতেছি, প্রচেষ্টা করতেছি। কথা বলেন ঠিক না? তোমাদের মতো তো আমরা না। তোমরা যখন ইলেকশন আসে, ওই সময় সুন্দর একটা সুতি কাপড়ের পাঞ্জাবি কেনো, সুন্দর একটা পাঞ্জাবি কেনো সাদা, সুন্দর একটা সাদা টুপি তোমরা কেনো, কেনার পরে সুন্দর একটা ছবি তুলে মোড়ে মোড়ে টাঙ্গাই দেয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কথা বলেন ঠিক না বেঠি? দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তাহলে ধর্মের নামে রাজনীতি কারা করে? ওরাই করে। ইলেকশন আসলে হাত ধরবে না পা ধরবে, ওরা কোনো হুঁশ পায় না।
ইলেকশন বের হয়ে গেলে ওই রকম নেতার আর কোনো খবর খোঁজ পাওয়া যায় যায় না। তাহলে এরকম মানুষ পৃথিবীতে আসে যে মানুষগুলো বলে মা নাযালাল্লাহু মিন শাই। তোমরা যে ধর্মের নামে রাজনীতি করো এটা আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলে নাই। আল্লাহ পাক বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার। আমার বন্ধুগণ, যে দৃশ্য আমি এবার বাংলাদেশের মধ্যে দেখতেছি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যেভাবে ইসলামের জোয়ার উঠতেছে, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। কথা বলুন, ঠিক না বেঠিক? কোরআনের পার্লামেন্ট চান? কোরআনের পার্লামেন্ট চান? কোরআন দিয়ে দেশটা পরিচালিত হোক এটা চান? কত সুন্দর আইন দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। শোনাবো একটু কোনটা থেকে কোনটায় যাই, যেহেতু প্রশ্ন আসলোই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরাতুল মায়েদার 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ব্যবস্থা কত সুন্দর, কত সূক্ষ্ম, কত মান সম্পূর্ণ আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা, আমি কোরআন আল কারীমের মধ্যে তাতে আমি আইন দিয়েছি। কি দিয়েছেন? কোরআন আল কারীম কি আইনের কিতাব না? এটা কি শুধু 3 দিন আর 40 দিন মরার বাড়িতে পড়ার জন্য? এটা আইনের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে আইন দিয়েছেন, কত সুন্দর আইন। আমি একটু শোনাচ্ছি, যদি পছন্দ হয় কোরআনের পক্ষেই থাকবেন, ভোটটাও যেন কোরআনের পক্ষে হয় ইনশাআল্লাহ। আন্নান নাফসা বিন নাফস, হত্যার বদলে হত্যা হুকুম কার? অন্যায় ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে ও চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, ডিআইজি হতে পারে, বড় কর্মকর্তা কর্মচারী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে একটা ফকির মিসকিন এতিমকে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে হত্যার বদলে হত্যা। আন্নান নাফসা বিন নাফস, হত্যার বদলে হত্যা। ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলে চোখ। কেউ যদি কারো আঘাত করে একটা চোখ নষ্ট করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে যে অন্যায় ভাবে আরেকজনের চোখে আঘাত করে চোখটা নষ্ট করে দিল, বিচার ব্যবস্থা, কোরআনী বিচার ব্যবস্থা, সে যতই পাওয়ারফুল হোক না কেন তারও চোখটা ঘুষি মেরে নষ্ট করে দিবে। ওয়াল আনফা বিল আনফি, কার বিধান? কার বিধান? কেউ যদি কারো নাক আঘাত করে নাক ফাটাই দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে ওর নাকটা ফাটাই দাও। ওয়াল উযুনা বিল উযুনি, কেউ যদি কারো কানটা নষ্ট করে দেয় আঘাত করে, এমন মার দিয়েছে কান ছিঁড়ে গিয়েছে, এমন থাপ্পড় দিয়েছে কানটা নষ্ট হয়েছে, আর কোনো আওয়াজ শুনতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের বিচার ব্যবস্থা কেমন? গরিব মানুষ, রিকশাওয়ালা, কুলি, দিনমজুর, তার কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, তাকে যে অন্যায় ভাবে আঘাত করে কানটা নষ্ট করে দিল, সে যত বড়ই পাওয়ারফুল হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তারও কানটা আঘাত করে নষ্ট করে দাও। আল্লাহু আকবার। ওয়াল জুরুহা কিসাস, কেউ যদি কাউকে জখম করে, জখম করলো এমন একটা জায়গায় ডাং দিয়েছে, হাতে হোক, পায়ে হোক, কোমরে হোক, পিঠিতে হোক আর বুকে হোক, আঘাত করেছে, জখম হয়েছে, ফেটে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়াল জুরুহা কিসাস, জখমের বিনিময়ে অনুরূপ জখম করে দাও। আল্লাহু আকবার। আরে বাঙালি,
আহা, দুঃখের বিষয়, এই আইন পছন্দ হয় না। 53 বছর ধরে কোরআন আল কারীমের বিপক্ষে যারা আইন তৈরি করে, কোরআন আল কারীমের বিপক্ষে যারা আইন তৈরি করে সংসদে নিয়ে যায়, তাদেরকেই নিয়ে যাচ্ছে। এত সুন্দর আইন দিল, বিধান দিল, এবার বুঝে থাকলে বলুন, হত্যার বদলে যদি হত্যা হইতো, কেউ কাউকে মারতে পারতো? পারতো? চোখে কারো আঘাত করতে পারতো? নাকে কারো আঘাত করতে পারতো? কানে কারো আঘাত করতে পারতো? জখম করতে পারতো? এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আল্লাহ পাক এবার জানিয়ে দিচ্ছেন, তোমরা যদি আমার বিধান না মানো, যারা আমার বিধান রাষ্ট্রে সংসদে যাও, এটা যারা চায় না, তাগুতকে বারবার নিয়ে যায়, যারা আল্লাহর পরিবর্তে আইন তৈরি করে, এদেরকে বারবার যারা নিয়ে যায়, এরা হাজি হতে পারে, গাজী হতে পারে, নামাজি হতে পারে, বুজুর্গ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এরা ফাসিক, এরা কি? আল্লাহ তাআলা আবার জানিয়ে দিচ্ছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। এরা জালেম, এরা কি? আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কত সুন্দর বিধান, আইন কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহর আইন যদি থাকতো, সৎ লোকের শাসন যদি থাকতো, খুনাখুনি হইতো না, মারামারি হইতো না, কাটাকাটি হইতো না, ঘুষাঘুষি হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? রাষ্ট্রটা একটা জান্নাতের অংশ হয়ে যেত, যেখানে মানুষ দরজা খুলে ঘুমানোর সুযোগ পাইত। জেনা ব্যভিচার আছে না নাই? আছে না নাই? খুন গুম আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা একটু খেয়াল করুন, খুন গুম জেনা ব্যভিচার অন্যায় অশ্লীলতা দূর করতে হলে এই কোরআনের আইনের দরকার আছে না নাই? এই কোরআনের আইনের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার চমৎকার করে জানিয়ে দিচ্ছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআন সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন ফামান তাবিআ হুদায়া, যারা এই কোরআন আল কারীমকে অনুসরণ করে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা পরিচালনা করবে, ফালা খাউফুন আলাইহিম, এদের জন্য কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এই মানুষগুলোর জন্য কোনো চিন্তাও থাকবে না। আরে আল্লাহর গ্যারান্টি, আল্লাহ দেওয়া গ্যারান্টি, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, যারা কোরআনকে অনুসরণ করে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে, এদের কোনো ভয় থাকবে না। কিসের ভয় থাকবে না? যে সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত থাকবে, ওই সমাজের মধ্যে চুরি হবে না, ডাকাতি হবে না, অন্যায় হবে না, অবিচার হবে না, জেনা হবে না, ব্যভিচার হবে না, সমাজটা জান্নাতের অংশ হয়ে যাবে। ওয়ালা হুম ইয়াহজানুন, ওই মানুষগুলোর কোনো চিন্তাও থাকবে না। কি থাকবে না বলেন দেখি? কে জানিয়ে দিচ্ছেন? আরো জোরে কে? আল্লাহ। যে সমাজের মানুষ কোরআন মানবে, কোরআনকে সংসদে নিয়ে যাবে, ওই সমাজের মানুষের খাদ্য, দ্রব্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি কোরআন আল কারীমের সমাজ দিয়ে দিবে। আল্লাহ। শুধু কি দুনিয়ায়? দুনিয়ায় বললেন ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। এবার দেখেন, শুধু দুনিয়ায় না, কথা বুঝতেছেন? শুধু দুনিয়ায় না, আখিরাতেরও গ্যারান্টি দিলেন। আল্লাহু আকবার। এ ভাই, এদের আমার দিকে তাকান। দুনিয়ার গ্যারান্টি পেয়েছেন? দুনিয়ায় কোনো ভয় থাকবে না, কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। আখিরাতের গ্যারান্টিটাও দিচ্ছেন। আমার মালিক কত দয়াবান, কোনো কিছুই গোপন রাখেন নাই। তিবয়ানাল লিকুল্লি শাই, সবগুলো খুলে খুলে বর্ণনা করেছেন।
আখিরাতের গ্যারান্টি দিলেন আল্লাহ তাআলা, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ, যারা কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে কেমন করে ডাকবেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমরা কোনো চিন্তিত হবে না, আজকে তোমরা কোনো চিন্তিত হবে না। খেয়াল করুন সেই দিনের অবস্থাটা কেমন হবে, কোন দিন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তার মা এবং তার বাবা থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার সন্তান সন্ততি থেকে পালাবে, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেদিন মানুষ একটা ভীতিকর অবস্থায় থাকবে, না জানি কি হয়, না জানি আজ কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে যেদিন ভাই তার ভাইকে পরিচয় দিবে না, সন্তান বাবা মার পরিচয় দিবে না, বাবা মা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, পীরসান মুরিদের পরিচয় দিবে না, মুরিদ পীর সাহেবের পরিচয় দিবে না, হুজুর মুসল্লিদের পরিচয় দিবে না, মুসল্লিরা হুজুরের পরিচয় দিবে না, এমন একটা ভীতিকর অবস্থায় থাকবেন। ওই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন বড্ড মহব্বত করে ভালোবেসে বলবেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আজ তোমরা কোনো চিন্তা করবে না, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতগুলো পড়েছো, আমার আয়াতগুলো বুঝেছো, আমার আয়াত অনুযায়ী জীবন করেছো, তারা উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা আজকে জান্নাতের মধ্যে প্রবেশ করো, তোমরা না, তোমাদের স্ত্রীরা সহ। বলো সুবহানাল্লাহ। কত সুন্দর জীবন ব্যবস্থা দিলেন কে বলেন দেখি, কে দিয়েছেন, কে দিয়েছেন? এই কোরআনকে এবার নিয়ে যাবো তো ইনশাআল্লাহ, সংসদে নিয়ে যাবো তো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। একটু খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর জীবন ব্যবস্থা দিলেন, কত সুন্দর, যা মানলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। এই শান্তি আমরা পেতে চাই কি চাই না? আমরা পেতে চাই। এই শান্তি পেতে চাইলে কোরআন অনুযায়ী জীবনটাকে গড়তে হবে, কোরআন অনুযায়ী জীবনটাকে গড়তে হবে। তাহলে আমরা আবার আয়াতের মধ্যে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে ওই মানুষগুলো বলবে, তোমরা বড়ই পথভ্রষ্টতার মধ্যে রয়েছো। শেষ কথা তারা কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ক্বালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। এই মানুষগুলো কোরআন দেখেন কত সুন্দর করে উপস্থাপন করতেছেন। মানুষগুলো কি বলবে? ক্বালু লাউ কুন্না নাসমাউ, তারা বলবে, আরে যারা কোরআন দুনিয়ায় মানে নাই, এই মানুষগুলো বলবে, আরে আমরা যদি কোরআন মানতাম, কোরআন শুনতাম, আও নাআকিলু, কোরআনে যা যা আছে তা যদি মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে প্রজ্বলিত আগুনের অধিবাসী হওয়া লাগতো। তার কোরআন যারা শুনবে, কোরআন যারা মানবে, এদের অবস্থা হবে কোথায়? শুনবে যারা, মানবে যারা, কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কোরআন যারা পড়বে,
কোরআন যারা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যারা করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। তাদের জন্য কি? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করে, ফাবাশশিরহু বিমাগফিরাতিন, আপনি তাকে সুসংবাদ দেন ক্ষমা এবং মহা পুরস্কারের। বলেন সুবহানাল্লাহ। ওই মহা পুরস্কারটা কি? জান্নাত। সম্মানিত হাজিরিন, যে সময় আমরা কোরআনের আলোচনা শুনতেছি, এই সময় কিন্তু কোরআনকে ব্যান্ড করে দেওয়ার জন্য মহা পরিকল্পনা চলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোরআন আল কারীমের সূরাতুর সাফের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায়, কাফেরেরা চায় মুখের ফু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ পাক হচ্ছেন তার নূরকে প্রজ্বলিতকারী, পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এতে কাফেরেরা যতই তাদের অন্তরের ভিতরে যতই জ্বালাপোড়া করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পরে আবার সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে প্রেরণ করেছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, ইসলামকে যেন সমস্ত দিনের উপর বিজয় করা যায়। কেন? ইসলামকে যেন সমস্ত দিনের উপর, সমস্ত ধর্মের উপর বিজয় করা হয়। এজন্যই ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের জ্বালাপোড়া হোক না কেন, তাদের জ্বালাপোড়া করবে কি করবে না? করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন, একটু মনোযোগ দেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, এরপরে মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য আল্লাহ পাক একটা ওষুধের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা জানাই দিব না? কি ব্যবসা? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ, চেষ্টা প্রচেষ্টা, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। কি বুঝবে? এবার দেখেন পরের আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, এই কাজগুলো যদি করতে পারি, আল্লাহর পথে ঈমান যদি আনতে পারি, রাসূলের উপর ঈমান যদি আনতে পারি, আল্লাহর পথে যদি জিহাদ করতে পারি, চেষ্টা প্রচেষ্টা করতে পারি জান এবং মাল দিয়ে, তাহলে আমাদের লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ, যালিকাল ফাওজুল আযীম। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের সমস্ত অপরাধ, তোমাদের গুনাহগুলো ক্ষমা করা হবে। ওয়ায়ুদখিলকুম মিন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ভিতরে প্রবেশ করা হবে যার তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত। ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন চিরস্থায়ী জান্নাতের আবাসগুলো কত উত্তম। যালিকাল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সফলতা। এটা কি?
আল্লাহ পাক যদি মাফ করেন, জান্নাত দেন, এটাই হচ্ছে মহা সফলতা। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, হাদিসটা কিন্তু আপনাদেরকে বলি নাই। গুরুত্বপূর্ণ একটি হাদিস। কোন সূরা থেকে আলোচনা হলো বলেন দেখি? সূরাতুল মুলক। কোন সূরা থেকে? সূরাতুল মুলক থেকে আলোচনা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে সূরাতুল মুলকের ফজিলত সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। ইন্না সূরাতান ফিল কুরআনি 30 আয়াহ শাফাআত লি সাহিবিহা হাত্তা গুফিরা লাহু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কোরআন আল কারীমের ভিতরে 30 আয়াত বিশিষ্ট এমন একটি সূরা আছে, যেই সূরা কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশ করবেন, অবশেষে তারে ক্ষমা করে দেওয়া হবে। তা হচ্ছে সূরাতুল মুলক। বলেন আল্লাহু আকবার। এই সূরাতুল মুলক তেলাওয়াত করব তো কয় আয়াত আছে? 30 আয়াত। কয় আয়াত? যদি চেষ্টা করি 30 দিনে সম্পূর্ণ করা যাবে। নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিনার ভিতরে দিবেন কি দিবেন না? হ্যাঁ, কোরআনের সুপারিশ কবুল করবেন কি করবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে কিয়ামতের ময়দানে এই সূরাটা সুপারিশ করবেন, এবং এই সূরার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করে পাঠকের জন্য আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝ আর আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যেহেতু লোকজন একেবারেই কম, আমি মন খারাপ করি নাই। আপনারা মন খারাপ করছেন কি? মন খারাপ করি নাই। আমার আলোচনায় আলহামদুলিল্লাহ যথেষ্ট লোক হয়, তবে সব জায়গায় একরকম নয়। কোন জায়গায় কোরআন প্রেমিক বেশি, কোন জায়গায় কম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম কাকে? বিবিকে। একজন, দুইজন, তিনজন, চারজন, এভাবে হতে হতে কি আরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে প্রবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন।